সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না। এই সবার হাত যদি উঠে তা আমার আল্লাহ খুশি হবে না, হবে না? জি, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর কা দামন, ওলি কা দামন, জশ্ন ঈদ মিলাদুন নবী, শহীদে কারবালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবজি এদিকের মানুষ একবারে ভরপূর্ণ বসে আছে, কিন্তু এদিকের মানুষগুলো একটা বসে না। তাদেরকে অনুরোধ করব, ভাই যদি ওয়াজ শোনার ইচ্ছা থাকে আপনাদেরকে অনুরোধ করে বলবো যে যে জায়গাগুলো ফাঁকা আছে জায়গাগুলো কেউ ফাঁকা রাখবেন না, ঠিক না? আমার নবীজি বলেছে তিনটা জায়গা তোমরা ফাঁকা রাখো না। কোন জায়গা? তিনটা জায়গা। এক নাম্বার হচ্ছে নামাজ পড়তে যাবে, নামাজের কাতারে যেন না ফাঁকা রাখো। দ্বিতীয় নাম্বার, যেখানে হাদিস কোরআনের বাণী হবে সে জায়গাতে ফাঁকা রেখো না। যদি ফাঁকা রেখো তো শয়তান, ইবলিস শয়তান এসে বসে পড়বে, আর বাবাজি এক উস্কানি দিবে, এক ইবলিসের কাজ। তাই আর তিন নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী যখন একই বিছানাতে শুতে যাবে যেন স্বামী স্ত্রীর মধ্যে যেন ফাঁকা না থাকে। যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি ফাঁকা থেকে যায় তো বাবাজি ইবলিস শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়। আপনারা কি চান কি ঝগড়া লাগুক? তাহলে বাবাজি যে জায়গাগুলো ফাঁকা আছে একটু আসেন না, একটু আগে আসেন না। ওই ভাইরা যারা লাস্টে বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো দাঁড়িয়ে না থেকে আপনারা এই জায়গাগুলোকে একটু পূর্ণ করে দিন ইনশাআল্লাহ। আজকে শেষ দিন নাকি বলছেন? 3 রাত্রি ধরে এই মাদ্রাসায় জলসা হলে আজকে শেষ রাত্রি ইনশাআল্লাহ। আজ বেরল শরীফের পীর সাহেব তিনি আসবেন আখেরি দোয়া করার জন্য। জি, তো বেরাদার ইসলাম আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে এই জায়গাগুলোকে একটু পূর্ণ করে দিন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে মহব্বত করবে। আর বেরাদার ইসলাম আমার মা বোনেরা যারা এদিক ওদিক ঘুরে বেড়া করছেন, মায়েদেরকে বলবো মায়েদের জায়গাগুলো একটু ফাঁকা আছে, এই সামনে একটু ফাঁকা, ওই সামনে একটু ফাঁকা, যে জায়গাগুলো ফাঁকা আছে একটু অনুরোধ করে বলো মা আপনারা তাড়াতাড়ি করে একটু জান্নাতি বাগানে বসে পড়ুন। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ তুমি মানলে মানো। জোর হবে না? আমি এই নাটটা পড়তে পড়তে জানো সমস্ত ভাইরা যেন এই জায়গাগুলো এই সাইডকে জায়গাগুলো যেন ফাঁকা গুলো পূর্ণ করে দেয়, নাকি বলছেন? তাই করবেন তো? জি, যারা ওই পেছনে বসে আছেন ওই মানুষগুলো আপনারা সামনে চলে আসলে পরে আরো মানুষ এসে পড়া ওনারা বসতে পারবে ওখানে, নাকি? আর এই জায়গাগুলো ফাঁকা রেখে যদি আপনারা ওই জায়গাটাকে যদি লোডিং রাখেন তাহলে কিন্তু মানুষজন এদিকে আসতে পারবে না, প্লাস এদিকে বসতেও পারবে না। তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি এই এইদিকে যতগুলি জায়গা ফাঁকা আছে আপনারা একবার তাড়াতাড়ি করে বসে যান। এই নাটটা বলতে আছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোর হবে না? এটা কাদের কথা? এটা কাদের কথা? সুন্নিদের কথা, নাকি? ওয়াহাবি দেওবন্দি মাযহাবি এরা নবীকে মানুক না মানো তাতে কোনো যায় আসে না। সুন্নিরা নবীকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। জোরে বলেন। তাই কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা।
আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনা বালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আট মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা আগে নবীকে চিনে নাও, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি কিয়াম করো, নবীর সুন্নাতকে মেনে চলো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমরা নবীকে মুহাব্বত করি, হাত তুলে দেখান সুবহানাল্লাহ। এই সুন্নিরা হলো নবীর দিওয়ানা। কি গো ঠিক না? আচ্ছা আপনাদের এলাকাতে জাশ্নে ঈদে মিলাদুন নবী পালন করেছেন না করেননি? করেছেন তো? আচ্ছা এই দিনে জাশ্নে ঈদে মিলাদুন নবীতে পানি হয়েছিল? এদিকে হয়নি, কিন্তু আমাদের মুর্শিদাবাদে বাবাজি যেদিন আপনার নবী দিবস আমরা পালন করব, এত সকাল থেকে বৃষ্টি বৃষ্টি, মন খারাপ হলো, আল্লাহ নবীর কি আগমন দিবস পালন করতে পারবো না? তো বাবা সুন্নিদের একবারে মন খেপে গেল যে পানিতে ভিজে নবীর আগমন দিবস পালন করব। তো কিছু ওয়াহাবীরা বলছে দেখো সুন্নিদের মাথা খারাপ হয়েছে, দেখো পানি হচ্ছে আর পানিতে তাদের শরীরকে ভিজাচ্ছে আর পাগলামো করছে। বোকা সব সুন্নিদের মাথা খারাপ হয়নি, সুন্নিদের আপনার কিনা শরীর খারাপ হয়নি। সুন্নিরা নবীর জন্য জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে রাজি। জোরে বলবেন না? তাই নবীর জন্য জীবন দিতে কে কে রাজি একটু হাত তুলে দেখান তো ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যাই হোক আপনারা সকলেই নবীর মুহাব্বতে এই জান্নাতি বাগানে এসেছেন, না আসেননি? যারা বাবা মেলাতে ঠেলা খাচ্ছে, হ্যাঁ যারা মেলাতে ঠেলা খাচ্ছে, যারা জান্নাতি বাগানে বসেছেন, বলুন এই জান্নাতি বাগানে মানুষ যারা বসে আছে আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে, দুইটা মানুষের মধ্যে পার্থক্য আছে কি নাই? জি পার্থক্য আছে তো আছে। এটাই যে ইনারা হচ্ছে নবী প্রেমিক মানুষ, আর যারা মেলাতে ঠেলা খাচ্ছে এরা বাবাজি কি মানুষ? কি গো? ইয়ারা বাবাজি শয়তানের পথের দিকে যাচ্ছে। আর যারা এই জান্নাতি বাগানে এসে বসেছে, নবীকে মুহাব্বত করে, নবীকে ভালোবাসে বলে জান্নাতি বাগানে বসেছে। জোরে বলেন এটা মুহাব্বতে বলবেন না? জি তা আপনাদেরকে বলতে চাই, আমরা নবীকে মুহাব্বত করতে কে কে রাজি একটু হাত তুলে দেখান। নবীর জন্য জীবন দিতে কে কে রাজি হাত তুলে দেখান। নবীর জন্য প্রাণ দিতে কে কে রাজি হাত তুলে দেখান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আজ আপনাদেরকে বেরাদার ইসলাম কয়েকটি দলিল দিয়ে ওয়াজ আমরা আপনাদেরকে শোনাবো, কিন্তু একটু আমল করতে হবে। কি বলছেন? আবার আল্লাহ বলতেছে বলে বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে স্বপ্ন যদি দিদার করতে চাও, দিদার করতে চাও, তোমরা পাঁচটা জিনিস যদি মেনে চলতে পারো, তোমরা নবীর সঙ্গে দিদার করতে পারবে। কটা কটা? পাঁচটা। তাহলে আমাদেরকে শুনতে হবে কি হবে না? একটা ভাই 1000 টাকা দেন শুরু করার লাগে, হবে না? আর চাইবো না 1000 টাকা নবীর মহব্বতে শুরুয়াতে বাবা 1000 টাকা দেখতে যে হবে না? এই ভাই হবে না? একটা ভাই এই যে কি নাম, নামটা কি গো? আপনিও এখন দুইটা হয়ে গেল, তোমার দুইটা যখন হলো তো তিনটা দরকার আছে। আপনি এখন তিনটা হইলো, আর কোন ভাই নাই? তিনটা। এটা নামটা লিখলেন তো বেরাদ ইসলাম আর চাইবো না। বেরাদে দেখো বলতেছে একবার মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। দেখো বলতেছে দে দে পাল তুলে
আচ্ছা, নাত বললে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি নাত বলছি এই কারণের জন্য যে মানুষজন জন এসে বসে, আর যখনই বসে যাবে আমি আমার হাদিস ও কোরআন থেকে বেরাদ ইসলাম ওয়াজ শোনাবো। নাকি বলছেন? জি, একবার মোহাব্বতে বলেন, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হচ্ছে না, হচ্ছে না? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে করো সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। জোরে হবে না? আসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে। চারি দিলে আছে নবী, চারি দিলে আছে নবী, তার চিন্তা কিছু না, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাবাজি আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? এই ওয়াজ কিন্তু শুনছেন না মনে হয়? কি গো, একজন 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। এ ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা 27 পারা সূরা হাদীদ আল্লাহ বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? কি গো, আমার নবীজির কথা ধরে বলেন। আচ্ছা, যে আল্লাহ বলছে নবীকে প্রথমে আমি তৈরি করেছি না, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? আমার নবীজির কথা। বিরাট ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আজ কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবী নাকি 40 বছরে নবী হয়েছে। বলছে কি বলছে না? কি গো, একটু হ্যাঁ হো দিবেন না, দিবেন না? আমার ওয়াজ যতক্ষণ শুনতে হবে বাবা ততক্ষণ মুখে হ্যাঁ দিতে হবে, দিবেন না? বাবাতি মুসলমান ভাইরাও, এই শুনে মালিক, ও বাবাতি মুসলমান ভাইরাও, তাই আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবী 40 বছরে নবী হয়েছে। কিন্তু বাবাজি নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সর্বপ্রথমে আমার নূর দিয়া নবীকে বানালাম, নবীর নূর দিয়ে সারা জাহানটাকে পয়দা করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও আমার সোনা মানিকেরাও, একদিন হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কাছে হাজির। জিবরিল আমিন বলতেছেন, আমার নবী বলতেছে, বলো গো মা জিবরিল, বলো তোমার বয়স কত, তোমার সাল কত, তোমার উমার কত? হযরত জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো বলতে পারবো না আমার কত সাল, আমার কত বয়স, নবী গো আমি বলতে পারবো না। চতুর্থ নম্বর আসমানে একটা তারা দেখতাম, ওগো নবী ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, ৭৭,০০০ বছর পর পর দেখতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলতেছেন, রাআইতু ইসনাইনি ওয়া সাবিরাল কামারাতি, ওগো দয়াল নবীজি ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, ওই তারাটাকে দেখেছি ৭২,০০০ বার। ওই তারাটা কতবার দেখেছে?
কে দেখেছেন? জি, হযরতে জিবরিল আমিন। আমার নবী বলছে, এ জিবরিল, তুমি কি জানো নাকি ওই তারাটা কে ছিল? হযরতে জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটা কে ছিল আমি তো বলতে পারবো না। আমার নবী মুস্তাফা বলতেছে, ইয়া জিবরাইল ইজ্জাতি রব্বি আনা যালিকাল কাওকাব। জোরে বলেন। আমার নবীজি বলতেছে, এ জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, আমার নবী বলে, গো জিবরিল, ওই তারাটা কেউ ছিল না, ওই তারাটা ছিলাম আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কিভাবে বলতে পারে নবী 40 বছর নবী হয়েছে? এই বাবাকে বলছে, বাবা আদমের আগে আপনার কি না নবীর আগে আদমকে তৈরি করা হয়েছে? কেউ বলতেছে না, নবীর আগে কলমকে তৈরি করা হয়েছে। কিন্তু বাবা দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, সর্বপ্রথমে নবীর নূর দিয়ে সারা জাহানটাকে তৈরি করা হয়েছে। এ বাবা জি মুসলমান ভাইরা, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবীকে যদি তৈরি না করতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালো, আমার আল্লাহ বলছে কোন জিনিসকে তৈরি করতাম না। একটু জোর হবে না? তাইলে বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরও বেরাদার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, লাউলা মুহাম্মাদুর উম্মতুহু, নবী এবং তার উম্মতকে যদি আমি তৈরি না করতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালাস শামস, এবং আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা বুঝা গেল, আল্লাহ বলছে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা, এমন কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে 18,000 মাখলুকাত, 80,000 আলমকে আল্লাহ দুনিয়ায় তৈরি করতেন না। যা নবীর ওসিলা দিয়ে বাবা 18,000 মাখলুকাতকে বানিয়েছে, 80,000 আলমকেও বানিয়েছে। এই বুঝতে পারছেন? ব্রেনটা সেভ করুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, অনেকে কিছু বাবাজি ব্যক্তি এসেছে, হ্যাঁ, এরা হচ্ছে অ্যান্টি ভাইরাস, নাকি বলছে? এই অ্যান্টি ভাইরাস যদি প্রত্যেকটা মানুষের কাছে ঢুকে ঈমানকে নষ্ট করবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, বলার কর্তব্য হলো এটাই যে আমরা নবীকে মুহাব্বত করে কবরে যেতে চাই কি চাই না? এটা জোরে বলেন না। কে কে যেতে চান হাত তুলেন। সুবহানাল্লাহ। আমি এইদিকে মা বোনেরা অনেকে এসেছেন, মায়েদেরকে বলবো, মা, ও মা জননী, আপনারা হচ্ছে খাতুনে জান্নাতের মতো নারী মা, আপনারা মেলাতে কেউ ঠেলা খাবেন না। আমি কিন্তু এখনো বক্তব্য লাইনে যাইনি বাবাজি, একটু এদিক সেদিকে বাবাজি ঘোর পাকাচ্ছি, মানে মানুষজনকে নিয়ে এসে বসবো, বুঝতে পারলেন না? এখন আমার মা বোনেরা এখন মেলাতে ঠেলা খেতে খুব ভালোবাসে, ঠিক কিনা? যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে ইনশাআল্লাহ তারা এই জান্নাতি বাগানে বসবে। আর যারা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুহাব্বত করে না, তারাই ওই মহিলাগুলো মেলাতে ঠেলা খাবে। ও বাজাননি, নারী যদি হয় হযরত রাবিয়া বসির মতো হও। ও বাজাননিরা, নারী যদি হয় হযরত মা আমিনার মতো হও। নারী যদি হয় হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন। ও মা জাননী, নারী যদি হতে হয় ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মহিলারা পর্দা করে না, যেই মহিলারা মেলাতে ঠেলা খায়, যেই মহিলারা বাবাজি মুসলমান ভাইয়েরা মাথার চুল খুলে বাবাজি মেলা মেলা ঠেলা খেয়ে বেড়ায়, আল্লাহ বলতেছে ওই কখনো মা ফাতেমার মতো নারী হতে পারে না। বেরাদুল ইসলাম, ওই মহিলা মরার পরে জাহান্নামে তাকে দেওয়া হবে। হেমদাবাদের মা বোনেরা খুব বাবা ভালো, এরা মেলাতে ঠেলা খায় না। আমি মুর্শিদাবাদের মায়েদের কথা বলছি।
এদিকের মায়েরা দেখছেন না কত সুন্দর হয়েছে বসে গেছে, এরা মেলাতে ঠেলা খায় না, হ্যাঁ স্বামীকে বাবা দুঃখ কষ্ট দেয় না। আমি মুর্শিদাবাদের কথা মায়েদের কথা বলছি, ওদিকে মেলা হলে বাবাজি একবার চুল খুলে ঠোঁটে লিপস্টিক দিয়ে কপালে টিকলি দিয়ে ওরে বাবার মনে একটা নায়িকা চলে যাচ্ছে, হ্যাঁ ঠিক কিনা? জি। তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আমরা সকলে নবীকে মোহাম্মত করব। আমার মায়েদেরকে বলো, মা আপনার যদি মা ফাতেমার মতো দুনিয়া চলতে পারেন তো খোদার কসম করে বলতেছি ওই মহিলারা মা ফাতেমার সঙ্গে জান্নাতি হবে। জোরে বলেন হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। যদি মহিলারা ভালোভাবে চলতে পারে। আজ দেখেন বেরাদার কত মহিলা খারাপ খারাপ ড্রেস কিনে রাস্তা রাস্তা আপনার বেড়াতেছে, কিন্তু বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা খারাপ ড্রেস কিনে রাস্তা রাস্তা দৌড়ে বেড়ায় ওই মহিলা কখনো মহিলা হতে পারে না, ওই মহিলা হচ্ছে জাহান্নামী মহিলা, ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বুঝতে পারা গেছে কিছু? বেরাদার আসুন আপনাদেরকে অনুরোধ করে আমি বলতে চাই বেরাদার এই মাদ্রাসার জালসা আমরা মন দিয়ে প্রাণ খুলে আমরা জালসা শুনতে চাই কি চাই না? আপনাদেরকে 3 দিন ধরে বাবা যে আমরা জ্বালাচ্ছি নাকি, আজকে শেষ জ্বালা, হ্যাঁ আজকে বাবা শেষ দিন। আর এই শেষ দিনে আপনারা সকলেই বেল শরীফের পীর সাহেব যিনি আসছেন তিনি আখের দোয়া করবেন। আমাদের সবারই ইচ্ছা যে তিনার হাতের দোয়া নিয়ে আমরা সকলেই বাড়তে যাবো নাকি বলছেন? তার আগে কেউ যাবেন না তো? কে কে যাবেন একটা হাত তুলে দেখান তো। যাবেন? ইনশাআল্লাহ কেউ যাবেন না। তো বাবাজি মুসলমান যাই হোক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বল আল্লাহুম্মা আমিন। একবার দূর করুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মদ আরদান জবান সে নিকলো পাক নামে মুহাম্মদ আরদান জবান সে নিকলো সফিয়ানা মুহাম্মদ। জোরে সুবহানাল্লাহ। আটু মোহব্বতে হবে না সুবহানাল্লাহ। মাদেরই নবী জন্ম হলো যেদিন মক্কায় সুবুন গাছি ফুল ফুটিল গরুর সাহারায়। একবার জোরে বলো ভাই হয়েছে না হচ্ছে না? আটু জোরে হবে না? মাদেরই নবী জন্ম হলো যেদিন মক্কায় সুবুন গাছি ফুল ফুটিল গরুর সাহারায়। মাগো গরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বড় কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বড় কয়তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা। মাগো তোমার লালের নাই তুলনা। জামানতি বানা জোরে জোরে বলো না হচ্ছে না? সবাই বলে যদি একসঙ্গে সুবহানাল্লাহ বলে আওয়াজ হবে কি হবে না? যে জামানতি বানা চিল্লে চিল্লে বলো না তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, এটা হলো একটা জান্নাতের বাগানে বাবা। এই জান্নাতের বাগানে আমাদের নবীজি হাজির ও নাজির আছে কি নাই? হাত তুলে দেখেন। হাজির ও নাজির আছে আমাদের নবী। এখন কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে। না বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বল হাবিব আপনাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন
কলকাতায় জালসা গেছিলাম কালকে, তো বলছে যে হুজুর এই যে আপনারা দুরূদ পড়ছেন, মানে দুটো ওয়াহাবি চলে এসেছে বুঝলেন, তো বলছে হুজুর এই যে দুরূদ পড়ছেন, এই দুরূদ পড়ে কি লাভ? নবীকে শুনতে পাই। যে বোকা, নবী শুনতে পাই বলে সুন্নিরা দুরূদ পড়ে, নবী শুনতে পাই বলে সুন্নিরা কিয়ামত করে। শুনতে পাই না? এই শুনতে পাই কি পাই না? বাবাজি মুসলমান, যদি বলা যে মৌলানা সাহেব দলিল চলে